আমি নামাজ পড়ি, স্বামী নামাজ পড়ে না, বরং আমি বললে গালাগালি করে, কি করব? হাজার হাজার পরিবার আছে এরকম। বউ তাহাজ্জুদ পড়ে কিন্তু জামাই ফরজ নামাজও, এরকম আছে না? দেখেন স্ত্রীরা যে কত, তাদের হৃদয়টা মরুভূমি। এইরকমের হাজার হাজার প্রশ্ন, ফোন, মেসেজ আমাদের কাছে আসে যে হুজুর আমার স্বামীটার জন্য একটু দোয়া করেন, আমি হালাল পথে চলতে চাই কিন্তু আমার স্বামীটা হালাল পথে চলতে চায় না। আমি ফজরের নামাজ পড়ি কিন্তু তাকে আমি বিছানা থেকে উঠাইতেই পারি না। আমি আমার মা বোনদেরকে বলবো, মায়েরা বোনেরা তোমরা চেষ্টা চালায় যাও। কোরআনুল কারিমে আল্লাহ পাক একই জায়গায় দুইজন নারীর কথা বললেন। একটা হলো হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রীর কথা, আরেকটা হলো ফেরাউনের স্ত্রীর কথা। ফেরাউন ছিলেন কাফের কিন্তু তার স্ত্রী ছিলেন মুমিনা। কি ছিলেন? চিন্তা করুন তো, এক বিছানায় ঘুমায়, এক বালিশে ঘুমায়, একসাথে খাবার খায়, কিন্তু স্ত্রী আল্লাহওয়ালা, স্বামীটা কাফেরদের সরদার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিছে, স্বামীর নেক আমল দ্বারা স্ত্রীকে প্রভাবিত করার কোনো সুযোগ নাই, আবার স্ত্রীর নেক আমল দিয়া স্বামীও জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এক বিছানায় ঘুমায় ফেরাউন আর আসিয়া, কিন্তু হযরতে আসিয়া অলরেডি জান্নাতে চলে গেছে, আর ফেরাউনের জন্য আল্লাহর গজব আযাব আছে না না। আবার লূত আলাইহিস সালাম, তিনি নবী, তার স্ত্রী কাফের। এখন নবী লূত আলাইহিস সালাম, তার আমল দিয়া তার স্ত্রীর বাঁচার কোনো সুযোগ নাই। তার মানে বোঝা গেল এক বিছানায় ঘুমাইলে হবে না, এক বালিশে জড়ায়া জড়ায়া ঘুমাইলেও হবে না, ঈমান আনা লাগবে। এজন্য অনুরোধ করব, যার যার আমল তার তারকে ঠিক করা দরকার আছে না না। যেই স্বামীরা তার স্ত্রীরা নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না, তার মতো কপাল পড়া দুর্ভাগা আর কেউ না। তার লজ্জাও নাই, শরমও নাই। তার যদি লজ্জা থাকতো, সে চিন্তা করতো আমার স্ত্রী নামাজ পড়ে আমি পড়ি না, আমার স্ত্রী আল্লাহকে ডাকে আমি ডাকি না, আমি তো ফেরাউনের সাথে আমার আচরণ। কথা ঠিক কি না? এজন্য আমি আমার এই বোনের জন্য দোয়া করি, আল্লাহ তাকে ধৈর্য দান করুক, হযরতে আসিয়ার মতো ধৈর্য আল্লাহ তাকে দান করুক। আমার ভাইয়েরা, এই নারীগুলা জান্নাতে চলে যাবে। এই নারীগুলা তার স্ত্রীর সাথে, তার স্বামীর সাথে তার এই নারীর দেখা হওয়ার সম্ভাবনা নাই, কারণ দেখা হইতে হলে দুইজনেই জান্নাতে যাওয়া কি লাগবে। ওই নারী সবচেয়ে উত্তম, যেই নারী নামাজের সময় তার স্বামীকে নামাজের কথা মনে করায় দেয়। ওই নারী উত্তম, যেই নারী আজান দিলে তার স্বামীকে বলে আজান হইছে মসজিদে যাও। ওই নারী উত্তম, ফজরের সময় তার স্বামীকে জাগায়া দেয়। ওই নারী উত্তম, যেই নারী তার স্বামীর জন্য শীতের রাত্রে গরম পানি করে দেয়। ওই নারী উত্তম, যেই নারী তার স্বামীকে আখিরাতের কথা মনে করায় দেয়।